বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার সেরেলাকের একটি রেসিপি শেয়ার করব। প্রথমে আমি এখানে 1 কাপ চিড়া নিয়েছি। চিড়াটা কিন্তু ভালো করে একটু বেছে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি খেসারির ডাল 1 কাপ। তারপর দিয়ে দিব এখানে মুসুরির ডাল 1 কাপ। আমি যে পরিমাণগুলো দিচ্ছি সেই পরিমাণেই দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডাল 1 কাপ, তারপরে বুটের ডাল দিয়েছি 1 কাপ, সাবুদানা নিয়েছি তাও আমি 1 কাপ দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে মুগ ডাল 1 কাপ পরিমাণ। এখানে নিয়েছি ভুট্টাও আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা আমি এখানে প্রথমে 2 কাপ দিয়েছিলাম, পরে আমি আরও 1 কাপ অ্যাড করেছি। 3 কাপ পোলাওয়ের চাল আর 3 কাপ ভাতের চাল। এরপর এখানে কিছু বাদাম অ্যাড করব আমি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা কাজু বাদাম, এখানে 1/2 কাপ হবে। আর 1/2 কাপ নিয়েছি কিশমিশ, 1/2 কাপ নিয়েছি কাঠবাদাম, 1/2 কাপ নিয়েছি চীনাবাদাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদামটা এখানে অ্যাড করতে পারবেন। 6 থেকে 7টা নিয়েছি এলাচ দিলে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আর খেতেও ভালো লাগবে, যেহেতু বাচ্চারা একটু সুগন্ধি খাবার খেতে বেশি পছন্দ করে। তো সব কিছু একসাথে আমি এখন বড় একটা পাত্রে ঢেলে নিব। বড় একটা পাত্রে ঢেলে নিয়ে এটাকে সুন্দর করে একটু বেছে নিতে হবে যে চাল বা ডালের ভিতরে কোনো রকম ময়লা বা অন্য কোনো কিছু আছে কি, সুন্দর করে বেছে নিয়ে তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি যদি এই পরিমাণেরই বানাতে চান তাহলে কিন্তু সব কিছু এই একই পরিমাণেরই দিতে হবে। তো সব কিছু যে ভালো করে আমি বেছে নিয়েছি, তারপর হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়েও নিয়েছি। এখন এটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে আমি 2 থেকে 3 দিন এটাকে রোদে শুকিয়ে নেব। তো এই যে আমি 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিয়েছি, একদম মচমচা হয়ে গেছে। এখন একটা শুকনো কড়াইতে আমি এটাকে ভালো করে একটু টেলে নেব। এটা কিন্তু পুরোপুরি ভাজা যাবে না, হালকা একটু গরম হবে, মানে কাঁচা যে গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে আর একটু মুচমুচা হবে, সেরকম করে আমি ভেজে নিয়েছি সব কিছু। আর এখন অনেক মুচমুচা হয়ে গেছে, এগুলো খুব ভালোভাবে ভাঙানো যাবে। তো আমি যেহেতু অনেক করে নিয়েছি তাই এগুলোকে আমি মেশিনে ভাঙিয়ে নিব। তো এই তো সব কিছু শুকিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হলে তারপরে এটাকে পলিথিনে ভরে আমি এগুলোকে ভাঙাতে দিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ভাঙিয়ে নিতে পারেন। তো আমি বাইরে মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি। এই যে একদম পাউডার হয়েছে। এটা রান্না করে দিলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে। আর যে বাদামটা আমি দেখিয়েছিলাম সে বাদামটা কিন্তু আলাদা আমি গুঁড়া করে নিয়েছি। আলাদাভাবে রান্না করে বাদামের গুঁড়া অ্যাড করে তারপর বাচ্চাকে খাওয়ালে বাচ্চা খুবই মজা করে খেতে পারবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।